করে কিংবা ইঞ্জিনিয়ার ডাক্তার হয়ে আমেরিকা চলে গেছে, মা বাবা এখানে পড়ে পচে পচে মরছে, আর ছেলে একটা ওষুধ দিয়ে পাঠাতে পারছে না। এমন ছেলে জন্ম দিয়ে কি লাভ আছে? এ তো জ্যামতে মরা, বেঁচে আছে কিন্তু মরার মতো ব্যাপার। স্বামী বিবেকানন্দের কথা। তাই আপনাদের কাছে নিবেদন রইল, যতগুলো মা কীর্তন শুনতে এসছেন ভক্তি ভরে শুনবেন, প্রসাদ নিয়ে যাবেন, ছেলের মুখে দেবেন, লাভ হবে। মুকুন্দ সরকার সকালবেলায় ঘুম থেকে উঠে গোপীনাথের চরণে ফুল পুষ্প দিয়ে ভগবানের গুণগান করছে, আর নবাব মনে মনে ভাবছে, মুকুন্দ আমি এই জন্যে বুঝতে পারলাম গো তোমার এত চিকিৎসা ভালো কেন। তুমি সকালবেলায় ভগবানকে ফুল পুষ্প দিয়ে তারপর তুমি চিকিৎসা করো, তার মানে ভগবানের আশীর্বাদটা আগে নাও, তারপর ভক্তকে চিকিৎসা করো, এই জন্য ওদের রোগ ভালো হয়ে যায়। নবাব দাঁড়িয়ে আছে আর মুকুন্দ গাইছে। কি গাইছে? ওগো প্রভু, আমার তো টাকা পয়সা নাই যে তোকে সোনা দিয়ে মুড়িয়ে দেবো প্রভু, সোনার মন্দির করিয়ে দেবো ভেবেছিলাম, আমার তো টাকা পয়সা নেই, তবে আমি সোনার মন্দির না করতে পারি, মন মন্দিরে তোমাকে রাখবো। মুকুন্দ গাইছে, নবাব দেখছে, আমার মন মন্দিরে তুমি মদন মারাতে গোয়াসি দরকার আছে না? না আপনাকে বলিনি, বসিনি, বসুন। মুকুন্দ সরকার নবাবকে বলছি, মানে নবাব চশমা পরে আছে তো, আর আমাদের মাও মনে মনে ভাবছে আমি চশমা পরে আছি। নবাবকে মুকুন্দ এরকম করে ডাকছে, এই যে আপনি আগে আসুন। নবাব এসেছে, চিনতে পারে নাই। তোমার নাম কি? আমার নাম হোসেন ফকির। এখানে হিন্দু মুসলমানের কোনো ব্যাপার নাই, সবার চিকিৎসা আছে। দেখি 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 তোমার কি হয়েছে? নবাব হোসেন সাহ ফকির সেজে বললো, বাবা আমার পেটে বড় যন্ত্রণা। দেখি তুমি তোমার জামাটা খোলো তো। বাংলার নবাব মনে মনে ভাবছে, আমাকে তো তুমি চিনতে পারো নাই, আমি কে? জামা আমি খুলে দেখাবো, যদি রোগ না সারে তাহলে তোমার একদিন কি আমার। প্রচুর লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, জামাটা খোলো। নবাব ভয়ে যখন জামাটা খুলে দিয়েছে, এবার এক কাজ করো, মাটির বারান্দাতে গড়াগড়ি দাও। নবাব মনে মনে ভাবছে, সোনার পালঙ্ক ছাড়া শুই না, এ বেটা আমাকে মাটির বারান্দাতে গড়াগড়ি দিতে বলছে। কালের কাল বর্ষাকাল, হরিণে চাটে বাঘের গাল, নেহাত বেকায়দায় পড়েছি, রোগ ভালো না হলে বুঝবে তো। এই যে কি ভাবছো, গড়াগড়ি দাও। মায়েরা, যেই না নবাব হোসেন শাহ গড়াগড়ি দিয়েছে, অমনি চমকে উঠে বললো, কবিরাজ কি তোমার মাটির বারান্দাতে গড়াগড়ি দিলাম, হঠাৎ আমার পেটের যন্ত্রণা ভালো হয়ে গেল কেন? অর্ধেকটা পেটের যন্ত্রণা ভালো হয়ে গেল।
মুকুন্দ বলছে সবাইকে দিতে দিতে একাট্টু পড়ে গেছে, তোমার হয়তো কাজে লেগে গেছে। দেখি 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 হাঁ করো তো। যেই না মুকুন্দ সরকার হাঁ করেছে, নবাব হাঁ করেছে, মুকুন্দ সরকার ওষুধ দিয়েছে, আর নবাবের সমস্ত পেটের রোগ ভালো হয়ে গেছে। ধুলায় গড়াগড়ি দিলে পেটের অর্ধেকটা রোগ ভালো হলো কেন? ভক্ত পদ ধুলিয়ার ভক্ত পদ জল, ভক্ত ভক্ত শেষ হয় তিনি মহাবল। ভাইরা, বাবাদের জন্য তো তত্ত্বের কথা বললাম, আপনাদের বুঝিয়ে দিই। কয়েকদিন আগে আমি হুগলি জেলায় গান করছিলাম। কলকাতা থেকে 3টে মেয়ে ওদের বাড়িতে বেড়াতে এসেছে কীর্তন শুনতে। আমি যখন বাসায় বসে আছি, 3জনে নেমে বলে প্রদীপ বাবু কোথায় আছে একবার দেখে আসি। 3জন গোপালকে কোলে করে নিয়ে আমার কাছে এসেছে, 3টে গোপাল। আমি জিজ্ঞেস করলাম বাড়ি কোথায়? বলে কলকাতা। কেন? ওখানে পান নাই? বলে ওখানে তো দেখতে পাই না আপনাকে, তাই আমাদের আত্মীয় বাড়ি ছুটে এলাম। বেশ বেশ, গোপালগুলোকে নামিয়ে প্রণাম করে কীর্তন শুনতে যখন গেল, তখন গোপাল 3টেকে আসরে রেখে 3জন সামনে চুপচাপ বসে আছে। বাচ্চাগুলো জ্বালাচ্ছে, তবু হাত তোলা করাচ্ছে, কীর্তন করাচ্ছে। 3টে মেয়ের সামনে 3টে বাচ্চা নিয়ে বসে আছে, 3টে গোপাল ওপর উপরে রেখেছে। কীর্তন যখন শেষ হয়ে গেল মা, তখন 3টে মেয়েতে ধুলোতে গড়াগড়ি দিচ্ছে। আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা আপনি ধুলোতে গড়াগড়ি দিচ্ছেন, কাপড়টা ময়লা হয়ে গেল, দামি কাপড় তো। উনি তখন বললেন, আপনি তো কীর্তনে বলেছেন স্বামীর যদি 10টা কাপড়ের দোকান থাকে, চিতাতে শুইয়ে দিলে একটাও কাপড় দেবে না। যদি তাই হয়, ভক্তের পদধূলিতে যদি সবকিছু থাকে, ভগবানের কৃপা থাকে, একবার গড়াগড়ি দিলাম। আপনি কি করেন শুনলে চমকে যাবেন মায়েরা। মেয়েটি বলে উঠলো, আমি কি করি জানেন কি? আমি কলেজের প্রফেসর। আমি বললাম, আপনি যদি আমার চাইতে ছোট না হতেন, আপনাকে আমি প্রণাম করতাম। কেন? আজকালকার যুগে MA BA পাস করে হাত তুলতে লজ্জা করে। আপনি কলেজের অধ্যাপিকা, এত টাকা বেতন আপনার, আপনি ছেলেকে নিয়ে কীর্তন শুনছেন, গোপাল সেবা করছেন। উনি তখন বললেন, আমরা তো পড়াশোনা করেছি, বড় বড় মহাপুরুষ যারা জীবনে বড় হয়েছে, ভগবানকে ভালোবেসে বড় হয়েছে। আমার ছেলেটাকে কোলে করে কীর্তন শোনাতে এসেছি কেন? আমি তো পারি নাই। আমার ছেলের যদি কিছুটা কৃপা হয়, এই পৃথিবীতে কোন মা না চায় যে নিজের ছেলে একটু কৃষ্ণ ভক্ত হোক? প্রত্যেকটি মা হৃদয় থেকে এইটাই চাই, আমার ছেলে সৎ হোক, ভালো হোক, যেন অন্যায় না করে, যেন ভক্ত হতে পারে। লোকে যেন আঙুল দিয়ে দেখাতে না পারে ওটা চোরের মা যাচ্ছে, লোকে যেন আঙুল দিয়ে দেখাতে পারে ওটা ভক্তের মা যাচ্ছে। এমন মা হতে কার না? বেশ বেশ, মেনে নিলাম মেনে নিলাম। দ্বিতীয় মেয়েটাকে জিজ্ঞেস করলাম, আপনি কি করেন? বলছে, আমার স্বামী দাঁতের ডাক্তার, আমিও তাই। উনিও দাঁতের ডাক্তার। একটা মেয়েকে জিজ্ঞেস করলাম, তুমি কি করো? খুব কম বয়স। বলছে, আমি বিউটি পার্লারে কাজ করি। আমি তখন বললাম, আমিও তো বিউটি পার্লারে কাজ করি। উনি বলছেন, তাহলে আপনি কখন করেন? কীর্তন তো সবসময় করছেন, কখন করেন? বললাম, কীর্তন করতে করতে বিউটি পার্লারে কাজ করি। বলে, বুঝলাম না। আমরা, তুমি তো বিউটি পার্লারে কাজ করে লোকের বাইরেটা ভালো করার চেষ্টা করো, আর আমি বিউটি পার্লারে কাজ করে ভক্তের হৃদয় মন্দিরটাকে তৈরি করার জন্য নিতাই গৌর হরি বল বলে চেষ্টা করি। মায়েরা, সঙ্গে সঙ্গে নবাব বলে উঠল, মুকুন্দ। মুকুন্দ বলল, কে তুমি? কারো তোমার সাহস যে আমার নাম ধরে রাখলো? আমি সারা বাংলার নবাব হোসেন শাহ। নবাব? নবাব? আপনি? হ্যাঁ, তোমাকে পরীক্ষা করতে এসেছিলাম, তুমি কত বড় কবিরাজ। সত্যি তোমার ওষুধে আমার রোগ ভালো হয়ে গেছে, তোমাকে এখানে রাখবো না। তুমি চলো আমার মালদা জেলায় গৌড়ে তোমাকে নিয়ে যাবো। রাত্রিবেলায় মহাপ্রভু মন্দিরে পড়ে কেঁদে কেঁদে বলছে, প্রভু তুমি বললে গরিবের বাড়িতে চিকিৎসা করতে, জীবের হরিনাম দিতে, তুমি আমাকে মুসলমানের বাড়িতে পাঠাচ্ছ। আকাশবাণী করে মহাপ্রভু বলে উঠলেন, শোনো মুকুন্দ, ঈশ্বর যা করে, জোরে বলুন। আচ্ছা বেশ, মঙ্গলের জন্য। যেমন আমি কে বললাম, ঈশ্বর যা করে মঙ্গলের জন্য করে। আপনার ছেলে মাধ্যমিক পরীক্ষায় ফেল মেরেছে, কেউ যদি কাছে গিয়ে বলে ঈশ্বর যা করে, আপনি তখন বলবেন, বাজে বকবেন না, এখান থেকে যান। আমাদের ভালো হয়ে গেলে মঙ্গল, আর খারাপ হয়ে গেলে অমঙ্গল। তো সবাই লক্ষ্য করুন, ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে। মুকুন্দ সরকার চললো কোথায় মায়েরা? সোজা নবাবের বাড়ি। নবাবকে বললো, নবাব তোমার বাড়িতে থাকতে পারি?
কিন্তু শর্ত আছে। কি শর্ত? একটা গোপীনাথের মন্দির তৈরি করে দাও, জীবের দ্বারে হরিনাম দেবো, গরিবের চিকিৎসা করলো। আমি আগেই বললাম নবাব খুব সৎ মানুষ ছিল, তিনি বললেন তোমার কোনো চিন্তা নেই, আমি একটা গোপীনাথের মন্দির তৈরি করে দিচ্ছি, গরিবের বাড়িতে চিকিৎসা করবে, গরিবকে নাম দেবে, আর শোনো তুমি কীর্তন করবে। মুকুন্দ সরকার একদিন কীর্তন করছে, মায়েরা তাকান, মুকুন্দ সরকার কীর্তন করছে আর নবাব পেছনে দাঁড়িয়ে শুনছে। তাকে একটা মেয়ে তাল পাতার পাখাতে হাওয়া করছে, ভালো করে শুনবেন, একটু পরে জিজ্ঞেস করবো। তাল পাতার পাখার মধ্যে ময়ূরের পালক ছিল, হাওয়া করছে, আর মুকুন্দ সরকার গাইছে, মায়েরা উলুদ ধরে দিচ্ছে। মুকুন্দ সরকার গোপীনাথকে দেখছে আর গাইছে, আমার কানু সে বিনোদ রায় গো, কানু সে আপনাদের 24 পরগনায় কীর্তন করতে এলাম, কিন্তু মায়েদের কপালের দিকে একবার তাকালাম। কেন তাকালাম? দেখলাম যে আপনাদের কপালে তিলক আছে কিনা। বাবাদের দিকে তাকালাম, আছে কিনা। না না, নিতে হবে এমন কোনো কথা নয়। বাজার থেকে তিলক কিনতে পাওয়া যায়, নিলেই ভক্ত হওয়া যায় না। মালা কিনতে পাওয়া যায়, পড়লেই ভক্ত হওয়া যায় না। আগে ভেতরটাকে ভালো করতে হবে। তবে প্রশ্ন করবেন মালা তিলকের কি দরকার নেই? অবশ্যই দরকার আছে। কেন? মালা আছে, তিলক আছে, রাস্তায় একটা খারাপ কাজ করতে গিয়ে বিবেক বাধা দেবে, পাছে লোকে মালা তিলক নিয়ে কি করছো, পাছে বিবেক বাধা দেয়। এই জন্যে আমরা খারাপ কাজ করতে পারি না, মালা তিলক রাখার দরকার আছে। কিন্তু হিন্দু সমাজে সবচাইতে লজ্জার ব্যাপার, আপনাদের দক্ষিণ আছে কিনা জানি না, আমাদের ওদিকে কোন একটা মেয়ে যদি তিলক তুলসী মালা নিয়ে রাস্তা দিয়ে পেরিয়ে যায়, পাশের বাড়ির 5টা মেয়ে বলে, বাবা রে দিদি, হারাধনের বইয়ে কি ঢং দিদি, তিলক নিয়েছে, মালা নিয়েছে, ভগবান বোধহয় ওর কাছে আগে যাবে। না না, আপনাদের কাছে নিবেদন রইল, আপনারা নেবেন, কারো কথা শুনবেন না। কেন বলি তো, আপনাদেরকে বুদ্ধি দিয়ে যায়, কেন নেবেন তা বলে দিয়ে যায়। আপনার তিলক নেবেন, লোকে তো বলবেই, হাতি চলে বাজার, কুত্তা ভুকে হাজার। হাতি তো রাস্তা দিয়ে যায়, কুকুর ঘেউ ঘেউ করে, হাতি কি কুকুরের দিকে তাকায়? যারা কৃষ্ণ ভক্ত তারা মালা তিলক নিয়ে যাবে, কুকুর ঘেউ ঘেউ করবে, তাতে আপনার কি গেল? হাতি তো রাস্তা দিয়ে যাবে, আপনার তো কৃষ্ণ ভক্ত হাতির মতো। তবে বলে যায় মায়েরা, এই যে তিলক দেখতে পাচ্ছেন আমার কপালে, সবাই তাকাবেন, এই তিলকটা কোথা থেকে সৃষ্টি হয়েছিল একটু ছোট্ট করে আপনাদের বলে দিয়ে যাই, তত্ত্বের মাধ্যমে